হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের একটি রেসিপি। এই নিরামিষ আলুর দমের রেসিপিটা যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনে কিন্তু খুব ভালো যায়। তো চলো দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একেবারে ছাড়িয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। এবার আলুগুলো মাঝখান থেকে এইভাবে কেটে নেব। সব আলুগুলো কাটা হয়ে গেছে। এইবারে এই আলুগুলোকে একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি। এটা করার কারণ হলো এতে আলুগুলোর ভিতরে নুন ঢুকে যায় খুব ভালোভাবে ভাজার সময়। তো আমি সব আলুগুলো একইভাবে ফুটো ফুটো করে নিয়েছি। এরপর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচ। এবারে আমি একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিলাম। এই সরষের তেলটা বেশ ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো যেহেতু বড় কাটা হয়েছে তাই একটু ভাজতে সময় তো লাগবেই। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, ধনে, জিরে আর গোলমরিচ, সব গোটা মশলাগুলো এবারে ভালো করে নেড়ে ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ উঠলে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এই মশলার একটা গুঁড়ো তৈরি করে নেব। এই যে দেখুন গুঁড়ো হয়ে গেছে মশলাগুলো। এইবারে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কাজু, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবারে মিক্সিং বোলের মধ্যে এই উপকরণগুলো নিয়ে নেব। দিলাম কাঁচা লঙ্কা, কাজু, আদা আর টমেটো। আমি এখানে 3টে টমেটো নিয়েছি। নিরামিষ তরকারি যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা ভালো আছে। পেস্ট হয়ে গেছে মশলাটা। এদিকে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে আমি তুলে নিচ্ছি। সব আলুগুলো লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। সব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর হাফ চামচ হিং, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো
হাফ চামচ। এবারে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এবারে মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর আদা। এইবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। আর দিলাম হাফ চামচ মতো চিনি। এবারে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু আগে থেকে ফেটানো ছিল না, তাই কড়ার মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যাতে ভালো করে মশলার সাথে মিশে যায় টক দইটা। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। আবারও ভালো করে কষে নিলাম মশলাটা। মশলাটা একদম কষা হয়ে গেছে। এর মধ্যে এবার দেব জল। যতটা পরিমাণ গ্রেভি আপনারা করতে চান ঠিক ততটাই জল দেবেন। আমি এখানে অল্প গ্রেভি রাখবো, তাই জলটা অল্পই দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম। সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার ফুটতে ছেড়ে দেব। বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব লো আঁচে। আমি 15 মিনিট ফুটতে দিয়েছিলাম এটা। এরপরে গ্রেভিটাও কমে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা, যেটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম। আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে একদম রেডি আমাদের আলুর দম। এইভাবে নিরামিষ আলুর দমের রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করুন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।